This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তায় যারা কাজ করে, যারা গাড়ি খালি করে, তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে 2-3 জন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায়। নতুন বাসিন্দা আর কি, বেশি দিনের বাসিন্দা এখানে। রক্ষক কি ভক্ষক, যে পুলিশের ওপর জনগণের সুরক্ষার দায়িত্ব সেই পুলিশই কিনা অপহরণকারী। এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠল হুগলির বৈদ্যবাটিতে। অপহরণে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যবসায়ীকেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারক ভৌমিক বৈদ্যবাটির পদ্মাবতী কলোনির বাসিন্দা। দিল্লি রোডের কাছে তার চায়ের দোকান। প্রতিদিনের মতো সোমবার ভোরেও দোকান খুলেছিলেন তিনি। তখনই একটি গাড়ি এসে থামে দোকানের সামনে। তারক ভেবেছিলেন কোনো খদ্দের এসেছেন, তিনি আপ্যায়নের জন্য এগিয়ে যান। সেই সুযোগেই কয়েকজন তাকে ধরে তুলে নেয় গাড়িতে। কিছুক্ষণের মধ্যেই 30 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন যায় তারকের বাড়িতে। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে তারকের পরিবার। সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। রাতে ফের মুক্তিপণ চেয়ে ফোন যায় তারকের পরিবারের লোকজনের কাছে। পুলিশ তৈরিই ছিল। সেই ফোনের লোকেশন দেখে শেওড়া পুলিশ স্টেশন থেকে অভিযুক্ত অপহরণকারী অশোক দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত অশোক দাস চন্দননগর আদালতে ASI পদে কর্মরত, বাড়ি শেওড়াপুলিতে। ওই এলাকারই রাজার বাগান থেকে ব্যবসায়ীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তারা বলছেন, রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে তো বেঁচে থাকাই মুশকিল। রাস্তায় যারা কাজ করে, যারা গাড়ি খালি করে, তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে 2-3 জন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায়। তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে। যাই হোক, তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে শেওড়াপুলি ফাঁড়িকে জানাই। ফাঁড়িকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি, তো ওনার মুক্তিপণের জন্য আমাদের কাছে 30 লাখ টাকা দাবি করা হয়। সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনাকে ওরা জীবিত রাখবেন, সেভাবে একটা থ্রেটিং কল আসে। তো আমরা ভয়ে পুলিশের প্রথমে গিয়ে জানাতে পারিনি। তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাঁড়িতে থানায় এসে জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর শেওড়াপুলি ফাঁড়িতে আবার আমরা যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা 9টা নাগাদ একটা আবার থ্রেটিং কল আসে থানার বড়বাবুর সামনে। তো ওখানে সব কিছু ট্রেস করে শেওড়াপুলি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায়। হ্যাঁ, সেটা আমি সকালবেলা শুনলাম আমরা যে এরকম রাত্রি আমাকে একজন বললো যে ও কি অশোক কি না। আমি অশোক আমার পাশের বাড়ি থাকে, আমি একটু ভিতরের দিকে থাকি। হ্যাঁ, পাশের বাড়ি থাকে, তার নাম অশোক। সে তো তার দাদা পুলিশে চাকরি করতো, এ তো পুলিশে চাকরি করে না। তবে এখন আপনাদের আসতে গিয়ে শুনছি যে এখানে অশোক বলে আর এক অশোক এসছে, মানে নতুন বাসিন্দা আর কি, বেশি দিনের বাসিন্দা এখানে না খুব একটা মেলামেশা করে না। বাইক নিয়ে ঢোকে বেরিয়ে চলে যায়, এটাই দেখি। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয়, আমার সঙ্গে কথাবার্তা কিছু হয় না। আতঙ্কিত আমরা তো জানতেই পারিনি যে এখন সকালবেলা জানতে পারছি। আমি একটু আগে থাকি আর কি। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।